চিকেন তো আমরা বাড়িতে প্রত্যেকে বানিয়ে থাকি, কিন্তু আজকে যে পদ্ধতিতে বানাবো সেটা হবে একদমই অন্যরকম। প্রথমেই আমি চিকেনগুলো ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো, সামান্য একটু নুন। আরে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবারে 10 মিনিটের জন্য রেখে দেব। কড়াইয়ে নিয়ে নেব পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে এসেছে, এবারে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না। চিকেন থেকে জল ছেড়ে দিলে তুলে নেব। আস্তে আস্তে চিকেন থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে, এবারে তুলে নেব। কিন্তু কাঁচাই আছে, হালকা ভেজে তুলে নিয়েছি। তেলটার মধ্যে কিন্তু পুরোটাই চিকেনের জুস আর তেল। এর মধ্যে কিন্তু যে কোনো গ্রেভি বানালে দারুণ খেতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এবারে একটু নুন দিয়ে দেব। এবারে আস্তে আস্তে পেঁয়াজ ভাজতে থাকবো। পেঁয়াজ যত ভাজবো ততই চিকেনের যে জলটা ছিল সেটা শুকিয়ে আসবে, আর পেঁয়াজটা আস্তে আস্তে তেলের সাথে ভাজা হয়ে দেখুন পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এই সময় দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন আদা রসুন বাটা। আমি এখানে ঝালের জন্য দিয়ে দেব 7 থেকে 8টা কাঁচা লঙ্কা বাটা। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। রঙের জন্য দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব চিকেন মশলা। মশলাগুলো যাতে জ্বলে না যায় তার জন্য দিয়ে দেব সামান্য একটু জল। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের মতন সেদ্ধ করে নেব। চিকেনের থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এবারে 2 বাটির মতন জল দিয়ে দেব। আবারও ঢেকে দেব। বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলো না। আর নতুন বন্ধুরা যারা প্রথম আজকে আমার রেসিপি দেখছো, তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকে যেও। শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এবারে গরম গরম পরিবেশন করুন রুটি, নান বা ভাতের সাথে।